আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, ওকে স্কুলে দেবো, স্কুলে দিয়ে আমি যাবো পুজো দিতে। এখন বাজে হচ্ছে 7:30, না 7:35 হবে, 7:45 ঠিক আছে, তো চলো পুজো দিয়ে তাদের সাথে একটা ঢুকিয়ে নিয়ে তারপর দেখা করছি। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি ঠাকুরের জন্য কিছু বাজার করেছিলাম, মানে পুজো দেবো বলে। এই ফল, মিষ্টি, ফুল, পান সুপারি, বিপত্তারিণী পুজোতে তো পান সুপারিটা আর ফল 13 রকমের এগুলো তো মাস্ট। তো এগুলো আমাদের ওই সামনেই বাজার থেকে, মানে মন্দিরের সামনেই বাজার আছে, ওই বাজার থেকে আমি আর আমার বান্ধবী মিলে বাজারটা করে নিয়ে পুজো দিতে চলে এসেছিলাম। এই মন্দিরটাতে একটা বিশেষ মানে ভালো লাগে কেন জানো তো, বেশি হই হট্টগোল থাকে না, খুব বেশি ভিড় থাকে না, একটা সিস্টেমেটিক্যালি পুজোটা হয়। মন্দিরের মানে অনেক লোকই আসে, কিন্তু কিছু কিছু মানুষকে একসাথে করে তারপর তাদেরকে ভালো করে অঞ্জলি দেওয়ায়, তারপরে তাদের নাম ধরে ধরে প্রত্যেকের মানে ডালাগুলো সংকল্প করা হয়। তাই জন্য আমি গত বছর থেকে এই মন্দিরে আসছি। তার আগে অবশ্য আমি আমার শাশুড়ি মার সঙ্গে যেখানে যেতাম সেই মন্দিরেই যেতাম, কিন্তু এতদিন সেখানেই গেছিলাম, কিন্তু গত বছর থেকে আমি প্ল্যানটা চেঞ্জ করেছি, কারণ এখানে একটু ফাঁকায় ফাঁকায় ভালো মতন পুজো দেওয়া হয়। অত ভিড় ঠেলাঠেলির মধ্যে না ভালো লাগে না, উপোস করে অত লাইন দিয়ে অত ভিড়ের মধ্যে তারপরে কাছে যাব 2 সেকেন্ডে দাঁড়াতে দেয় না, ব্যাস বলে চলো 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 করে বেরিয়ে যেতে হয়। তার থেকে বরঞ্চ এটাই ভালো, খানিকক্ষণ মার কাছে বসে মন ভরে পুজো দেখা যায়, সংকল্প করে পুজোটা দেওয়া যায়। তো যাই হোক, পুজোটা তো আমরা আসার পর শুরু হয়েছে, এবার এক এক করে সব সংকল্প হচ্ছে আর তারপরে অঞ্জলি করে পুজোটা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 ভুল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর এদিকে হচ্ছে 13। এই হচ্ছে 13টা লেচি করে নিয়েছি, কারণ আমাদের নিয়ম হচ্ছে 13খানা লুচি বা পরোটা খেতে হবে। তো ছোটো ছোটো করে 13টা লুচি, আর এদিকে হচ্ছে আলুর দম করেছিলাম, সেটাকেই গরম করে নিচ্ছি, নিরামিষ আলুর দম। ঠিক আছে, ওদেরকে এটা দিয়ে তো আজকে দিয়েছি, আর আমি একটু গরম করে খেয়ে নেবো। তো এখন আমি এই লুচি ভাজবো, লুচি না থুড়ি, একদম অল্প তেল দিয়ে একটু পরোটা, যেহেতু মানে পোড়া খেতে নেই, কি বলতো, যেহেতু পোড়া খেতে নেই, তো সেই জন্য ওই ছোটো ছোটো লেচি করেছি, একদম ছোটো ছোটো লেচি করেছি, করে ওটাকে একটু তেল দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো, মানে পরোটা কাম লুচি তো করে আমি ওটাকে খাবো, যেহেতু নিয়ম। তাই আসলে নিয়ম বলতে এগুলো লোকাচার, জানো তো, এগুলোর অ্যাকচুয়ালি কোনো মানে হয় না, এগুলোর অ্যাকচুয়ালি কোনো কারণ হয় না, কারণ কোনো যুক্তি হয় না, এগুলো হচ্ছে লোকাচার। আমি দেখে আসছি ছোটো থেকে আমার মাকে, মা দেখে এসে তার মাকে, তারপরে আমি এখন করি, তো এটা লোকাচার। তো কিছু কিছু লোকাচার না মানতে বেশ ভালোই লাগে, বেশ একটা মজাই লাগে। আর এটা আমাদের জন্য তো ছোটবেলায় মাকে বলতাম, মা 13টা লুচি তুমি খেতে পারবে না, কিন্তু আমরা খাবো, মানে কম্পিটিশন হতো, কিন্তু আমরা প্রত্যেকবারই হেরে যেতাম। 13টা লুচি খাওয়াকে মুখের কথা। তো একদম মা কি করতো, মা খেত একদম ছোট্ট ছোট্ট লেচি করে 13টা ভেজে নিত, ওটা নিয়ম রক্ষার জন্য খেত। আর আমিও মার সাথে কম্পিটিশন দিতাম, ছোট্ট ছোট্ট লুচি আসলে একটা ভালো লাগে না, নর্মাল সাইজের লুচি তো দেখতে ভালো লাগে, আর একদম পুচকে পুচকে বেবি লুচি, আমি আমার নাম দিয়েছিলাম বেবি লুচি, তো ওটা খেতে বেশ ভালোই লাগতো আর মজা লাগতো। এখন আবার সোনু করে, ওরা মা তুমি ছোট ছোট লুচি খাচ্ছ, আমার জন্য করোনি, আমার জন্য কিন্তু ছোট লুচি করবেই। তো এখন ও তো স্কুলে, ও খাবে আজকে ভাত, আমি যদি এখন ওর সঙ্গে লুচি খেতে বসি, তাহলে দুপুরবেলা ও ভাত ঠাত ছেড়ে লুচি খাবে, তার থেকে বরঞ্চ দুপুরবেলা ভাত খাওয়াবো, রাত্রিবেলা ওর জন্য লুচি করে দেবো। তো যাই হোক, আমি এখন ভাজি আর কি। 1 2 3 4, বাবা প্রচন্ড গরম, টোটাল আছে 13টা। আর এটা দেখতে পাচ্ছ কত বড় বড় পরোটা, আমার একটা হাতও হচ্ছে না, ঠিক আছে। তো মানে ওই একদম ছোটো ছোটো লেচি করে, দেখতেই পেয়েছো আমি পরোটাগুলো করেছি। তো খাবো, এটা একবারে তো খেতে পারবো না এতগুলো, দেখি কতবারে খাই। তো এখন একটু বসেছি, আর এই যে টিভি চালিয়েছি, দেখবো একটু, দেখতে দেখতে একটু খেয়ে নিই, তারপর আবার যাবো মেয়েকে আনতে।
যাচ্ছি, বাড়ি যাচ্ছি। আর এদিকে বৃষ্টি নেমেছে, মানে বৃষ্টি আসছে, মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, হেবি ঠান্ডা ঠান্ডা হাওয়া। পরীক্ষা কেমন হলো রে? হয়েছে, ভালো হয়েছে। সব লিখেছিস না ছেড়েছিস? লিখেছি। টিফিন খেয়েছিস পুরোটা? ভালো হয়েছে লালুর দমটা আর পরোটাটা। শোনো, তুইও পার, এবার আমিও একটু চশমা পরি, আমরা তিনজন মিলে চশমা পরে দাঁড়াই। আমরা তিন চশমিশ হয়ে গেছি। দেখে একটু তাকাও একটু মুখের দিকে। এইবার ঠিক আছে। আহ কি লাগছে তোমাকে, এই চশমাটা কি মানাচ্ছে। দেখি দেখি, আহা এটা এদিকে তাকাও, আমরা তিন চশমিশ ফ্যামিলি। বড় ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে, তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের পাড়ার বড় ঠাকুর মন্দিরে। তো সেখান থেকে দেখো কত ফল পাঠিয়েছে। ঠাকুরমশাই বললো ধীমানকে যে অনেক তো ফল অনেকেই তো পুজো দেয়, তো ওইগুলো নষ্ট হওয়ার থেকে উনি সবাইকেই দিয়ে দেয়, মানে যারা নাকি পুজোর সঙ্গে খুব ক্লোজ, তারা মানে পুজোর কাজকর্মের সাথে তাদেরকে দিয়ে দেয়। তো এই যে পুরো এক ছড়া কলা, 3টে আম, শসা, লেবু, আপেল, এত কিছু পাঠিয়েছে বড় ঠাকুর মশাই। ধীমানকে দেবো না, আমরা খাবো। আমি খাই না মালপোয়া। খেয়ে দেখ, ভালো হয়। একবার খেয়ে এলে পরে বারবার চাইবি। তো মালপোয়া করবো এখন। আমি বলেছি ধীমানকে একটু ভেজে দিতে, দেখি ও ভেজে দেয় কিনা, আমি গুলে দিলাম। তো এটা একটু থাকুক, হয়ে গেছে গোলা, একটু রেস্টে রাখলে হয়ে যাবে। তো এখন রাত্রিবেলা মালপোয়া করবো আর একে পড়াচ্ছি। এই যে বন্ধুরা, এখন হঠাৎ ইচ্ছে হলো মালপোয়া খাওয়ার, তাই মালপোয়া করছি। এটা গুলেই ফেলেছি, আসলে কালারটা একটু গুড় দিয়ে করেছি, তো আমরা চিনিটা অ্যাভয়েড করি, তো গুড় দিয়ে করেছি। কালারটা ওই জন্য একটু ব্রাউন কালারের শেডে এসছে, মানে একটু লালচে লালচে হয়েছে। রাত্রি এখন বাজে 9:30, এখন করছি হচ্ছে মালপোয়ার প্রস্তুতি। হ্যাঁ, বলবে জিরো ফ্যাট অয়েল খাচ্ছে, মানে জিরো মানে একদম বলবে যে অয়েল ফ্রি খাবার খাচ্ছ, তার মধ্যে আবার মালপোয়া ডিপ ফ্রাই। সেটা ঠিক বলেছই, কিন্তু খেতে ইচ্ছা করলো, ধীমানকে দেবো না, আমরা খাবো। অনেক আশা করে তো ব্যাটারটা গুললাম মালপোয়ার, কিন্তু কি বলতো 3-4টে মাত্র ভেজেছি, কিন্তু তারপরে এত তেল টানছে দেখে, মানে মালপোয়াতে যখনই খেতে একটা জাস্ট বাইট দিচ্ছি পুরো তেলগুলো মুখের মধ্যে আসছে। তো জানি না কেন আমার একদম আর ভালো লাগলো না খেতে, তাই আমি আর বাকিগুলো ভাজিই নি। ওই 3-4টে ভেজেছি, আমরা তিনজন, মানে আমি সোনু তো খাইনি, আমি আর বাবা দুজন মিলে খেয়ে নিয়েছি, এখনও 2টো পড়ে রয়েছে। আর ধীমানকে তো দেবো না, তাই দিইনি। তো ওইদিকে যাই হোক, ওইটা সাইডে রেখে চলে এসেছি রাতের খাবারের প্রস্তুতি করতে। বলেইছিলাম যে আজকে ঢ্যাঁড়স আর আলু ভাজা করব, তাই জন্য সেই মতন ওই নিরামিষ সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প তেলে ঢ্যাঁড়স আর আলুগুলো দিয়ে দিলাম। একদম হালকা আঁচে বসিয়ে নিবি আগুনে আমি কিন্তু এটা ভেজে নেব, কারণ ওদিকে তো আরাধ্যাকেও পড়াতে হচ্ছে। তো ওদিকে ওটা বন্ধ করে, মানে আস্তে করে ঢাকা চাপা দিয়ে ওকে দেখিয়ে দিচ্ছিলাম পড়াটা। ওর তো এক্সাম চলছে জানোই। তো চলো রাতের এই খাবারটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। হ্যাঁ, একটা জিনিস শেয়ার করব, দেখো তোমরা এই আরাধ্যা এই স্কুলের প্রজেক্টের জন্য এটা করেছে, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ও কিন্তু নিজে হাতে এটা করেছে, আমি খানিকটা হেল্প করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।